তো তোমাদের জন্য ভিডিওটা করছি যেহেতু আমার এখনো অনেকগুলো ভিডিও বা শর্টস ইউটিউব চ্যানেলে নেই। আমি যেহেতু সিম্পলি ইনফরমেশন পারপাসেই এই চ্যানেলটা তৈরি করেছিলাম, তো সেই জন্য ইউটিউব থেকে আমাকে নোটিফিকেশান জানানো হয়েছে যে আমাকে আরও অনেক শর্টস বানাতে হবে এবং তারপরে আমার লাইভ ওপেন হবে। তো সেই জন্য এই ভিডিওর মাধ্যমে আমি জাস্ট কিছু ইনফরমেশান তোমাদেরকে দিয়ে দিতে চাই, যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট এবং যেই কোয়ারিজগুলো আমার কাছে বারবার আসছে অ্যাজ আ ভিডিওই আমি তোমাদের কাছে ইনফরমেশানগুলো দিয়ে দিতে চাই। সেই ইনফরমেশানগুলো হলো, 1 নাম্বার, অনেকে প্রশ্ন করছো যে আমার এখনও কল আসেনি, আমি চিন্তায় করছি। আমি এই ব্যাপারে ভিডিও অলরেডি বানিয়েছি। খুব স্বাভাবিক চিন্তা করাটা। আমারও যখন কল আসছিল না, আমিও দিন রাত চিন্তা করছিলাম যে কেন কল আসছে না, এবং সেই জন্যেই টেনশন রাখতে না পেরে আমি যে প্রেফারেন্সটা দিয়েছিলাম সেই স্কুলগুলোতে কল করেছিলাম। তো তারপরে আমাকে অনেকে জিজ্ঞেস করেছে যে আমি প্রেফারেন্সের নাম দেইনি, কোনো স্কুলের নাম দেইনি, তাহলে কি আমার কাছে কল আসবে না? না, ব্যাপারটা এইরকম নয়। তোমাদেরকে প্রত্যেকটা স্টেপ আমি এরকমভাবে বলে দিয়েছি, একটু মন দিয়ে শুনো। প্রথমে যাদের ফার্স্ট রাউন্ডে রিটেন এক্সাম পাস করার পরেও ইন্টারভিউ হয়েছে, ইন্টারভিউ হওয়ার পরে যাদেরকে আরও রুমে নিয়ে যাওয়া হয়েছে, মোস্টলি, আমি বলছি না সব ক্ষেত্রে তাই হচ্ছে, মোস্টলি তাদেরকেই নেক্সট রাউন্ডে ডেমো ক্লাসের জন্য ডাকা হচ্ছে। তো ডোন্ট বি ডিসহার্টেন। কিন্তু যাদেরকে আরও রুম পর্যন্ত এখনও নিয়ে যাওয়া হয়নি, আমি বলবো সময় নষ্ট না করে তোমরা অন্য কোনো জায়গায় ইন্টারভিউ বা অন্য কোনো জায়গায় যদি রিক্রুটমেন্ট থাকে সেখানে ট্রাই করো। হয়তো অনেকে অনেক কিছু বলবে, বাট তোমাদের জন্য আমি জানাচ্ছি যে এটা মোস্টলি সব ক্ষেত্রে প্রায় দেখা গেছে যে আরও রুম পর্যন্ত যারা গিয়েছে তারাই সেইখান থেকে কাইন্ড অফ সিলেক্টেড হয়েছে। নেক্সট স্টেপ আমি বলছি, আরও রুমে সিলেক্ট হওয়ার পরেও যখন পরবর্তী নেক্সট ডেমোর জন্য কল এসেছে এবং ডেমো হয়েওছে, তারপরেও কল আসছে না, তাদেরকে জানাবো অনেক সময় অনেকগুলো পোস্ট হোল্ডে রাখা হচ্ছে। মানে অর্থাৎ একটা ক্যাটাগরিতে কোনো পোস্ট অলরেডি কেউ এসেছে, সে হয়তো ছেড়ে দেবে, সেই জন্য ওরা এক্সট্রা ক্যান্ডিডেট নিয়ে রাখে। তো হতে পারে তোমার নাম্বারটা সেইভাবে আসবে, সেক্ষেত্রে আসবে। বাট তোমাকেও বলছি, তুমি একটা কাজ করো, ইমিডিয়েটলি যদি অন্য কোথাও রিক্রুটমেন্ট হয় ইমিডিয়েটলি জয়েন করে যাও। তারপরে সেটা ছেড়ে এখানে আসতে আমার মনে হয় না খুব একটা অসুবিধে হবে। নেক্সট, আরও রুমে যাওনি বা আরও রুমে যাওয়ার পরে কল এখনও আসছে না, যেটা সব থেকে বেশি হচ্ছে, কল এখনও আসছে না। বারবার বলছি, তোমরা তোমাদের লোকেশনের যে স্কুলগুলো রয়েছে, আমাকে একজন বোলপুরের থেকে বলেছিল, মেসেজ করেছিল যে আমি বোলপুরের লোকেশন, তো আশা করছি আমার দুর্গাপুরেই নিয়ারেস্ট লোকেশন হবে। দুর্গাপুর, বর্ধমান, বোলপুর, আশেপাশের স্কুলগুলোতে কন্টিনিউ কল করো এবং ওদের কাছে অলরেডি একটা লিস্ট আছে। এবং দুর্গাপুরে কিন্তু 2টো স্কুল আছে, দুর্গাপুরে শঙ্করপুর আছে আর দুর্গাপুরের মেন স্কুল রয়েছে। কল করো, কল করে জানতে চাও যে তোমার নাম আছে কিনা লিস্টে। যদি ওরা বলে যে হ্যাঁ তোমার নাম লিস্টে আছে, কল করা হবে একদম ক্লিয়ারলি, তাহলে অপেক্ষা করো, নিশ্চয়ই কল আসবে। আর যদি ওরা অ্যাভয়েড করে বা তোমার নাম নেই কোথাও বলে, বা তোমাকে এটাও জানানো হয় যে তুমি হোল্ডে আছো। হোল্ডে মিনস, আমাকে একজন জিজ্ঞেস করেছিল হোল্ড মানে কি, মানে ওই আর কি যে হয়তো আগের জন যে এসেছে, যে অলরেডি ইন্টারভিউ দিয়েছে, সে হয়তো ছেড়ে দিয়েছে বা সে হয়তো ছেড়ে দিতে পারে, তো তার বদলে তার নেক্সট তোমাকে রাখা হবে এবং তোমারটা যদি ডেমো পছন্দ হয় তোমাকে রিক্রুটমেন্ট করা হবে। তো যদি এইরকম সিচুয়েশন হয় তাহলে একবার কল করে নাও রিজিওনাল অফিসে, এবং যদি তোমার মনে হয় যে এটা তোমাকেই বুঝতে হবে পজিটিভ রেসপন্স আসছে কিনা, তাহলে তুমি অবশ্যই অপেক্ষা করো। নয়তো তুমি চেষ্টা করো আশেপাশে যে কোনো স্কুলে, এখনও রিক্রুটমেন্ট চলছে, ওই সামার ব্রেক অবধি রিক্রুটমেন্ট হতেই থাকে, সিভি ড্রপ করা শুরু করো প্রত্যেকটা মেল আইডিতে, হোয়াটসঅ্যাপ নাম্বারে, আর অপেক্ষা করো। আমি শুনেছি যে ডিএভিতে সামার ব্রেক পর্যন্ত ওদের রিক্রুটমেন্ট হয়। আমি পার্সোনালি আমার স্কুলে বলছি, যে স্কুলে আমি জয়েন করেছি সেই স্কুলে আজকে পর্যন্ত আমি দেখেছি 2জন ক্যান্ডিডেট বসেছিল, একজন পিজিটি সংস্কৃত অ্যান্ড একজন
পিজিটি ম্যাথসে যারা আজকে ডেমো ক্লাস দিয়েছে এবং তারা অপেক্ষা করছিল যে ফার্দার ইন্টারভিউর জন্য। তো যেহেতু প্রিন্সিপাল ম্যাম ছিলেন না, সেই জন্য হয়তো ওদেরকে আরও কয়েকদিন ওয়েট করতে বলা হবে। তো ইন্টারভিউ বা কল করা বা ডেমো ক্লাস সব কিছু কিন্তু এখনও চলছে এবং আই থিঙ্ক টিল সামার ব্রেক অবধি এটা কন্টিনিউ হবে। কারণ অনেক ডিএভি ক্যান্ডিডেট রয়েছে, আমারই একজন কলিগ রয়েছে যে অন্য আর একটা ডিএভি স্কুল ছেড়েই আমাদের স্কুলে জয়েন করেছে। তো তার মানে ওর পোস্টটা ভ্যাকেন্ট আছে, তো ওর পোস্টের জন্য কিন্তু অলরেডি আরেকজন ক্যান্ডিডেটকে কল করা হবে। তো এই ব্যাপারগুলো প্রচুর আছে। ডোন্ট বি ডিসহার্টেন, মন খারাপ করে, টেনশন করে, চিন্তাভাবনা করে কিছু ভুলভাল করবে না। যদি এই বছর নাও হয়ে থাকে, ডিএভির এক্সাম প্রত্যেক বছর হয়, ট্রাই টু ফাইন্ড আউট যে অন্য আর কোথায় চলছে রিক্রুটমেন্ট, অন্য আর কোন স্কুলে, ছোট বড় যেখানে হচ্ছে ঢুকে যাও। ইনফ্যাক্ট আমি আমার যে স্কুলে ঢুকেছি সেই স্কুলে ঢোকার আগে আমি আর একটা স্কুলে আমার হয়েছিল, অনেক ছোট স্কুল, কিন্তু তাও আমি ওটাকে কনফার্ম করে এসেছিলাম যেহেতু তখন আমার হাতে কিছু ছিল না। আজকে আমি ডিএভিতে পেয়েছি বলে ওই কদিন আগে আমি ওনাকে জানালাম যে আমি জয়েন করতে পারছি না। তাই ইনিশিয়ালি ছোটোখাটো সব ধরনের স্কুলে সিভি ড্রপ করে রাখো সামার ব্রেক, এবং তারপরে অবধি যখন ওদের মনে হবে যে হ্যাঁ তুমি এলিজিবল, তখনই তোমাকে ওরা রিক্রুট করে নেবে। অল দ্য বেস্ট, ডোন্ট বি ডিসহার্টেন। আর আমি তোমাদেরকে আপডেট দিতে থাকবো যে এখনও অবধি ইন্টারভিউ ডেমো ক্লাসেস চলছে কিনা। ঠিক আছে, থ্যাংক ইউ।